নমস্কার, এমসি নিউজে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি ঝুম্পা। বিস্তারিত খবরে যাওয়ার আগে চোখ রাখবো এই মুহূর্তের হেডলাইন্সে। মালদা টাউন স্টেশনে ঢোকার মুখে চলন্ত ট্রেন থেকে পড়ে গেলেন রেলযাত্রী, মৃত্যু মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। পুরাতন মালদা পৌরসভায় জোর কদমে শুরু পৌর ভোটের প্রচার। 20 নম্বর ওয়ার্ডে দেওয়াল লিখন শুরু তৃণমূল কর্মী সমর্থকদের। উত্তর দিনাজপুরের হেমতাবাদে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দশম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার অভিযুক্ত গৃহ শিক্ষক। এবং এসবিআইয়ের ইংরেজবাজার শাখার উদ্বোধন সম্পূর্ণ সাড়ম্বরে ফিতে কেটে দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন মন্ত্রী কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। আসছি বিস্তারিত খবরে। বিহার থেকে মালদায় বোনের বাড়ি আসার পথে দুর্ঘটনার শিকার হলেন এক ব্যক্তি। মালদা টাউন স্টেশনে ঢোকার পথে চলন্ত ট্রেন থেকে পড়ে গুরুতরভাবে জখম হন তিনি। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে আজ সকালে মৃত্যু হয় তার। মর্মান্তিক এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে মৃতের পরিবারে। বিহারের কাটিহারে দুর্গাস্থান গ্রামের বাসিন্দা বিশ্বনাথ মণ্ডল পেশায় একজন আমিন। ট্রেনে চেপে শুক্রবার তিনি মালদা শহরের জাহাজফিল্ড কলোনিতে বোনের বাড়িতে আসছিলেন। ট্রেনটি মালদা টাউন স্টেশনে ঢোকার পরেই আচমকা তিনি চলন্ত ট্রেনের কামরা থেকে পড়ে যান। স্থানীয়রা তাকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে প্রথমে অপারেশন করে তার দুটি পা বাদ দিতে হয় শরীর থেকে, কিন্তু তারপরেও শেষ রক্ষা হয়নি। শনিবার সকালে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু হয় বিশ্বনাথ মণ্ডলের। মৃতদেহটি ময়নাতদন্তের পর তুলে দেওয়া হয় তার আত্মীয়দের হাতে। আত্মীয়দের অভিযোগ, সম্ভবত কেউ তাকে চলন্ত ট্রেন থেকে ধাক্কা মেরে ফেলে দেওয়ার কারণেই এই বিপত্তি ঘটেছে। কিন্তু আমরা তো জানি না কি গেটে খারাপ ছিল, কোনো লোক হতে পারে কি ধাক্কা মেরে দিয়েছে। তারপরে কি অবস্থা? তারপরে সে সিনিকে পড়েছিল, তারপরে এদিক থেকে যদি কোনো লোক আসা যাওয়া হলো, তারপর খবরটা হলো, তারপর ওকে নিয়ে আসা হলো। এখন মারা গেছে। কি ক্ষয়ক্ষতি হয়েছে? দুটো পাও কাটা গেছে, মাথায় চোট আছে। কি ধারণা হচ্ছে আপনাদের? আমাদের ধারণা হচ্ছে কেউ চলন্ত ট্রেনে ধাক্কা মেরে দিয়ে। পৌর ভোটের অনেক আগে থেকেই পুরাতন মালদা পৌরসভায় জমে উঠেছে ভোটের প্রচার। ডিলিমিটেশনের ফলে এবারেই প্রথম তৈরি হয়েছে 20 নম্বর ওয়ার্ড। আজ থেকে নতুন এই ওয়ার্ডের দেওয়াল লিখনের কাজে হাত দিলেন তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা। সরকারিভাবে পুরসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হতে এখনো বিস্তর বাকি। তার আগে নির্বাচনী প্রচারে নেমে পড়েছে বিভিন্ন রাজনৈতিক দলগুলি। ছোট ছোট বৈঠক করে চলছে সভা সমিতি। এছাড়াও বিজেপি, তৃণমূলের মতো দলের নেতাকর্মীরা শুরু করে দিয়েছেন দেওয়াল লিখনের কাজ। ডিলিমিটেশনের ফলে পুরাতন মালদা পুরসভায় এবার ওয়ার্ড সংখ্যা 18 থেকে বেড়ে হয়েছে 20। নতুন ওয়ার্ডে তৃণমূল কর্মীদের মধ্যে উৎসাহ তাই খানিকটা বেশি। প্রার্থী হিসেবে কোনো নাম উঠে না এলেও মনে মনে ভোটে লড়াইয়ের স্বপ্ন রয়েছে অনেকেরই। সম্ভবত উৎসাহী ওই পক্ষের অনুগামীরাই এই দেয়াল লিখনের কাজে নেমে পড়েছেন। এছাড়াও নতুন ওয়ার্ড তৈরি করার জন্য পুরপ্রধান সহ প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব। আমরা আজ থেকে দেওয়াল লেখন শুরু করে দিয়েছি এবং প্রচার অভিযান শুরু করলাম। তার সাথে সাথে আমরা নির্বাচন কমিশন এবং মালদা পৌরসভার পৌরপ্রধানকে ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের এই এলাকাটাকে নতুন ওয়ার্ড করার জন্য আমরা ধন্যবাদ জানাচ্ছি। আগামী পৌরসভা নির্বাচনে দল নাই, দলের সিম্বল যেখানে সেখানেই আমরা ছাপিয়ে পড়ব। দলের সিম্বল যে পাবে তার জন্য আমরা লড়াই করব। দলের সিম্বল হচ্ছে আমাদের শেষ কথা। জালনোট পাচার করতে গিয়ে বিএসএফ এবং পুলিশের যৌথ অভিযানে গ্রেফতার এক বৃদ্ধ। কালিয়াচকের ছোট মৌদিপুরের কাছ থেকে গ্রেফতার করা হয় তাকে। উদ্ধার করা হয়েছে 5 লক্ষ টাকার ভারতীয় জালনোট। ধৃত ওই ব্যক্তিকে কালিয়াচক থানার পুলিশের হাতে তুলে দেওয়ার পর পাঠানো হয় মালদা জেলা আদালতে। কালিয়াচকের ছোট মহদীপুর গ্রামে বহুদিন ধরে জালনোট পাচারের একটি চক্র সক্রিয় রয়েছে বলে অভিযোগ বিভিন্ন মহলের। বৃহস্পতিবারও সেখান থেকে জালনোট পাচার করা হচ্ছিল কলকাতার এক ব্যবসায়ীর কাছে। গোপন সূত্রে সেই খবর পাওয়ার পরে বিএসএফের 80 নম্বর ব্যাটালিয়ন এবং গোলাপগঞ্জ ফাঁড়ির পুলিশ যৌথভাবে অভিযান চালায়। কয়েকজন পালিয়ে যেতে সক্ষম হলেও ধরা পড়ে যায় মালিক শেখ নামে 52 বছরের এক বৃদ্ধ। ধৃতের বাড়ি নওদা যদুপুরের অনুপনগরে। ঘটনাস্থল থেকে বাজেয়াপ্ত করা হয় একটি মোটরসাইকেল। এছাড়াও বৃদ্ধের সঙ্গে থাকা একটি ব্যাগে তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় 5 লক্ষ টাকার ভারতীয় জালনোট। উদ্ধার হওয়া নোটগুলির মধ্যে 300টি রয়েছে 1000 টাকার নোট, বাকি 400টি জালনোট 500 টাকার। এরপরে ওই বৃদ্ধকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর শুক্রবার তাকে কালিয়াচক থানার হাতে তুলে দেওয়া হলে আদালতে পাঠায় পুলিশ। তার সঙ্গে কোনো বড়সড় চক্রের যোগ রয়েছে কিনা তা জানতে শুরু হয়েছে তদন্ত। নিয়ে নিচ্ছে একটি বিরতির পর। ট্রাক্টরের ব্যাটারি চুরির অভিযোগ পুরাতন মালদার মাধাইপুরে ধৃত এক যুবক। ব্যাপক গণপ্রহার, উত্তেজিত জনতার।
সময়ের সঙ্গে সঙ্গে দৌড়চ্ছি আমরা, তার মাঝে রয়েছে হাজারো কাজের ব্যস্ততা। এই ব্যস্ততার মাঝে কি ঘটলো আজ সারাদিনে? তা জানতে প্রতিদিন রাত 10টায় চোখ রাখুন টপ 7-এ। শুধুমাত্র এমসিটিভির পর্দায়। ফিরে এলাম বিরতির পর। ট্রাক্টর থেকে ব্যাটারি চুরি করতে গিয়ে ধৃত এক যুবক। আজ সকালে ঘটনাটি ঘটেছে পুরাতন মালদার মাধাইপুর সুজাপুর গ্রামে। উত্তেজিত জনতার গণপ্রহারে আহত হয় ওই যুবক। মালদা থানার পুলিশ তাকে উদ্ধার করে ভর্তি করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। চোর সন্দেহে গণপ্রহারে জখম এক যুবক। শনিবার সকালে ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে পুরাতন মালদার শাহাপুর গ্রাম পঞ্চায়েতের সূর্যাপুরে। জানা গেছে আহত ওই ব্যক্তির নাম মিলন হালদার। পুরাতন মালদা পুরসভার বাঁচামারিতে তার বাড়ি। শনিবার ভোরের দিকে মাধাইপুরের সূর্যাপুরে এক ব্যক্তির বাড়ি ট্রাক্টর থেকে ব্যাটারি চুরির চেষ্টা করার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। স্থানীয় বাসিন্দাদের নজরে ঘটনা আসার পরেই তারা ধরে ফেলে তাকে। এরপরে শুরু হয় গণপ্রহার। খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হয় মালদা থানার পুলিশ। পুলিশ কর্মীরা তাকে উদ্ধার করে ভর্তি করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। শুনতে পেলাম যে চুরি করেছিল ব্যাটারি, এইটুকুন। কোন গাড়িতে? ট্রাক্টরে। কোথায় চুরি করতে গিয়ে ধরা পড়েছিলেন? শুনলাম সুজাপুর। আপনাদের ওই পুরাতন মালদা থানা? হ্যাঁ। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে 10ম শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ গৃহশিক্ষকের বিরুদ্ধে। ঘটনায় চাঞ্চল্য উত্তর দিনাজপুরের হেমতাবাদে। থানায় লিখিত অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্ত গৃহশিক্ষককে। আজ তাকে তোলা হয় রায়গঞ্জ জেলা আদালতে। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে 10ম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগে গৃহশিক্ষককে গ্রেপ্তার করল উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদ থানার পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে শনিবার ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়। জানা গেছে হেমতাবাদের কাকরসিং এলাকার গৃহশিক্ষক রিয়াজউদ্দিন আলী কোরিয়াদা এলাকার কিছু ছেলে মেয়েকে বাড়িতে টিউশন পড়াতেন। স্থানীয় দুধুন্ডা উচ্চ বিদ্যালয়ে 10ম শ্রেণীর এক ছাত্রীও তার কাছে টিউশন পড়তে যেত। অভিযোগ, গত কয়েক মাস ধরে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ওই ছাত্রীকে একাধিকবার ধর্ষণ করেছে ওই গৃহশিক্ষক। সম্প্রতি বিয়ের জন্য তাকে চাপ দিতে থাকায় সে ওই ছাত্রীকে এড়িয়ে যেতে থাকে। এরপরে অভিযুক্ত গৃহশিক্ষকের নামে হেমতাবাদ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হলে পুলিশ তাকে গ্রেপ্তার করে রায়গঞ্জ জেলা আদালতে পাঠায়। কিশোরীকে ছাত্রী প্রাইভেট টিউশন পড়াতো, রিয়াজউদ্দিন কোরিয়াদার বাড়ি, ওর কাবুল সিং, ওই বিয়েট ছাত্রীকে আর কি বিয়ার প্রলোভন দেখে ধর্ষণ করেছিল। এটাই ঘটনা। তারপরে মেয়ের বাবা কেস করে দিয়েছে। কতদিন এসে এই ঘটনাটা আমি যা শুনলাম তো অন্তত 6 মাস থেকে তো চলছেই। তারপরে সে বিয়ের চাপ দিলে অস্বীকার করে, তখন ভেঙে পড়ে, বাপকে খুলে বলে। তারপরে ওরা তো আইনের আশ্রয় নেয়। মেয়ের বয়স কত? মেয়ের বয়স ওই 16 বছর 11 মাস 18 দিন হয়েছে। অ্যারেস্ট করা হয়েছে? হ্যাঁ, আসামি অ্যারেস্ট হয়ে গেছে। পথ দুর্ঘটনায় মৃত্যু হলো এক ব্যক্তির। কালিয়াচক 1 নম্বর ব্লকের নওদা যদুপুর পেট্রোল পাম্পের কাছে জাতীয় সড়কের ধারে সাইকেল মেরামত করার সময় বেপরোয়া একটি লরি তাকে ধাক্কা মেরে পালিয়ে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় কালিয়াচক থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে মৃত ব্যক্তির নাম আজিমউদ্দিন শেখ, বাড়ি কালিয়াচকের সুখদেবপুরে। কোনো বিশেষ কাজের জন্য শুক্রবার ভোরের দিকে সাইকেলে চেপে তিনি কালিয়াচক চৌরঙ্গির দিকে যাচ্ছিলেন। নওদা যদুপুর পেট্রোল পাম্পের কাছে তার সাইকেলে চেন পড়ে গেলে সেই চেন সারাই করার জন্য জাতীয় সড়কের ধারে দাঁড়িয়ে পড়েন তিনি। সে সময় মালদা থেকে বহরমপুরগামী একটি 6 চাকার লরি বেপরোয়া গতিতে তাকে ধাক্কা মেরে পালিয়ে যায়। ঘটনাস্থলে মৃত্যু হয় তার। স্থানীয় বাসিন্দাদের নজরে ঘটনা আসা মাত্র তারা ছুটে আসেন সেখানে। দুর্ঘটনার প্রতিবাদে বেশ কিছুক্ষণ ধরে জাতীয় সড়ক অবরোধ করে রেখে বিক্ষোভ প্রদর্শন করেন তারা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে কালিয়াচক থানার পুলিশ। পুলিশি হস্তক্ষেপে স্বাভাবিক হয় পরিস্থিতি। মৃতদেহটি উদ্ধার করে পাঠানো হয় ময়নাতদন্তের জন্য। বাইট। নিয়ে নিচ্ছে আরো একটি বিরতির পর। পুরাতন মালদায় আদিবাসী অধ্যুষিত ভাবুক অঞ্চলে জমজমাট বাদনা পরব, নাচ গানের মধ্যে দিয়ে উৎসব উদযাপন আদিবাসী সম্প্রদায়ের মানুষদের। সময়ের সঙ্গে সঙ্গে দৌড়চ্ছি আমরা, তার মাঝে রয়েছে হাজারো কাজের ব্যস্ততা। এই ব্যস্ততার মাঝে কি ঘটলো আজ সারাদিনে?
জানতে প্রতিদিন রাত 10টায় চোখ রাখুন টপ 7-এ। শুধুমাত্র এমসিটিভির পর্দায়। ফিরে এলাম বিরতির পর। ছেলের বিয়ের অনুষ্ঠানের পরে মাঠ নোংরা করার অভিযোগ উঠেছে পুরাতন মালদা পৌরসভার বিজেপি নেতা নন্দ সাহার বিরুদ্ধে। এ নিয়ে পুরো এলাকায় 8 নম্বর ওয়ার্ডে জমে উঠেছে রাজনৈতিক চর্চা। অভিযুক্ত ওই বিজেপি নেতার দাবি, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে এ ধরনের বিভ্রান্তিকর অভিযোগ তোলা হয়েছে তার বিরুদ্ধে। পুরাতন মালদা পুরসভার 8 নম্বর ওয়ার্ডের বাচামারি তরুণ সংঘের মাঠটি এলাকায় খেলাধুলা করার একমাত্র মাঠ। স্থানীয় সব বয়সী মানুষেরা এই মাঠে আসেন খেলাধুলা এবং শরীরচর্চা করতে। সম্প্রতি ক্লাব সম্পাদক তথা তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া নেতা নন্দ সাহার ছেলের বিয়ের অনুষ্ঠান হয়েছিল মাঠটিতে, কিন্তু প্রায় সপ্তাহ কেটে গেলেও মাঠটি পরিষ্কার করা হয়নি বলে অভিযোগ। মণ্ডপ তৈরির জন্য যে গর্ত করা হয়েছিল বন্ধ করা হয়নি সেগুলিও। এছাড়াও নোংরা পাতা সহ অন্যান্য আবর্জনা পচে গিয়ে গন্ধ ছড়িয়েছে বলে অভিযোগ তুলেছেন স্থানীয় বাসিন্দাদের একাংশ। বিজেপির ওই নেতাকে খোঁচা দিতেও তারা ছাড়েননি। সামান্য এই বিষয়টি নিয়ে কার্যত শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতর। যে স্বচ্ছ ভারত অভিযান চালু করেছিল, হ্যাঁ, তা হচ্ছে তা আমাদের 8 নম্বর ওয়ার্ডের যে নেতা আছে বিজেপি সরকারের, সে তার উদ্যোগে হচ্ছে তার ছেলের বিয়েতে তরুণ সংঘের মাঠে যে বিয়ের অনুষ্ঠান করেছিল তাতে অনেক নোংরা আবর্জনা বা হচ্ছে গর্ত হয়ে গেছে। তার জন্য এই নোংরা আবর্জনা থেকে অনেক আশেপাশে বাড়ি অনেক দূষিত হচ্ছে। এ নিয়ে আমরা হচ্ছে আমাদের ওল্ড মালদা পৌরসভায় কমপ্লেন জানিয়েছি, হ্যাঁ, যে এরকম পরিবেশ দূষিত হচ্ছে। কি করতে চাও তোমরা? হ্যাঁ, কি চাও তোমরা? আমরা চাই যেন মাঠটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে দেখ। হ্যাঁ, ওদের বিজেপি সরকার তো অনেক বড় বড় ভাষণ দিচ্ছে যে স্বচ্ছ ভারত অভিযান চালু করেছে, কিন্তু এই হচ্ছে নমুনা বিজেপি সরকারের নেতাদের, এই হচ্ছে পরিচয় যে স্বচ্ছ ভারত অভিযান। স্বচ্ছ ভারত অভিযান মানে কি তারা তো কিছুই বুঝে না। অভিযুক্ত বিজেপি নেতা অবশ্য পাল্টা তোপ দেখেছেন পুরসভার দিকে। তার দাবি, অনুষ্ঠানের দিন একটি ডাস্টবিনের আবেদন করা হয়েছিল পুরসভার কাছে, কিন্তু তা মেলেনি। তা সত্ত্বেও নিজের উদ্যোগে মাঠটি পরিষ্কার করে দিয়েছেন। সামান্য কিছু আবর্জনা থাকলেও তা কেন পুরসভার সাফাই কর্মীরা সরিয়ে দিতে পারেনি প্রশ্ন তুলেছেন সে বিষয়েও। সোমবারের দিন কাউন্সিলর উচিত ছিল, তার 4টা সুপার আছে, 6টা ম্যানেজার আছে, এটাকে দেখে পরিষ্কার করা। আমি ক্লাবের সেক্রেটারি, আমি মাঠটাকে তত্ত্বাবধান আছে অবশ্যই। এবং প্রথম কাজ হচ্ছে কাউন্সিলর যে কোথায় নোংরা আছে না আছে তার দায়িত্ব যে তার সুপারকে দিয়ে পরিষ্কার করা। যদি তারা পরিষ্কার করে না থাকে, এলাকাবাসী যদি কমপ্লেন দিয়েই থাকে, মাত্র 6 দিনের ব্যাপার, আমাকে বললে আমি পরিষ্কার করে দিতাম। কিন্তু এটা নিয়ে কিছু কিছু লোক রাজনীতি করছে, এই রাজনীতি ওর টিকবে না। মানুষ জানে যে আমি স্বচ্ছ ভারতের কথা যারা বলছে তারা স্বচ্ছ ভারতের ব্যাপারটা তো তারা বুঝেই না, যে মাত্র 6 দিনকে বলছে 15 দিন বিয়ে হওয়া হলো। তাহলে তারা কত মিথ্যা কথা বলছে এখানে বোঝা যাবে। আমি তাদের দেখেছি যে তারা 15 দিন হয়ে গেল, কিন্তু মাত্র 6 দিন, গত রোববারে হয়েছে বিয়ে, আজকে হচ্ছে শুক্রবার, 6 দিন হলো। ওরা যদি না করতে পারে, এবং মিউনিসিপ্যালিটিকে বলা হয়েছিল যে একটা ডাস্টবিন দেওয়ার জন্য, সেও দেয়নি। যদি ওরা না পারে তারা বলুক যে আমরা পারবো না, তাহলে আমি নিজে করাবো না। ওরা একটা কথা বলে যে আপনি ওই ক্লাবের তো সেক্রেটারি নাকি? আমি সেক্রেটারি। তো আপনার নাকি আর একটা উপরি দায়িত্ব আছে পরিষ্কার করানোর? না, আমার নেই, কিন্তু যে পরিষ্কার হয়নি তার জন্যে আমাকে যদি এলাকাবাসী আজ পর্যন্ত কেউ বলেনি। আমি আজকেই মাঠটাকে দেখেছি যে সামান্য নোংরা টোংরা পড়ে আছে, ওরা যদি কালকের মধ্যে না করে প্রতিদিন আমি নিজে পরিষ্কার করে দেবো। তাহলে যে অভিযোগগুলো করছে এটা একটা রাজনৈতিক চক্র। অন্যদিকে স্থানীয় কাউন্সিলর শ্যাম মণ্ডল জানিয়েছেন, ব্যক্তিগত কোনো অনুষ্ঠানের জন্য সার্বজনীন সম্পত্তি নোংরা করলে তা পরিষ্কারের দায়িত্ব পুরসভা বা জনপ্রতিনিধির নয়। তবুও নন্দবাবু আবেদন করলে পুরসভার সাফাই কর্মী দিয়ে মাঠটি পরিষ্কার করে দেওয়া হবে বলেও জানান শ্যামবাবু। কলোনি মাঠে কিছুদিন একটা বিবাহ অনুষ্ঠান হয়, তো আমরা ওই বিবাহ অনুষ্ঠানের পর মাঠটা প্রায় 7 দিন হয়ে গেল নোংরা হয়ে আছে। পাড়ার ছেলেরা যারা খেলে তারা আমাকে একটু অভিযোগ জানিয়েছে। আমি বিষয়টা বলেছি যে আমি এটা দেখে দিচ্ছি, আর বিষয়টা তো ঠিক নয়। একটা মাঠে অনুষ্ঠান হয়ে গেলে আমরা জানি যে সেটা পরিষ্কার করিয়ে দিতে হবে। প্রায় 7 দিন হয়ে গেলে দুর্গন্ধ ছড়িয়ে গেছে চারদিকে। তো আমরাও এটা নিয়ে বলেছে আমাকে, আমি এটা করিয়ে দেবো। আমার একটা বক্তব্য যে যাদের এই বিবাহ অনুষ্ঠানটা হলো তারা যদি একটু আমাকে বলতো, আমি কাউন্সিলর আমাদেরই অন্তত বরং সুইপার টুইপার দিয়ে একটু করিয়ে দিতে পারতাম।
ওনারাও একবার ওর জন্য বলেনি, কারণ এটা তো ব্যক্তিগত কাজ, এটা তো আর রাস্তা ড্রেন পরিষ্কারের ব্যাপার নয়। তবুও ব্যক্তিগত বললেও আমরা একটু করিয়ে না, দুর্গন্ধ ছড়িয়ে গেছে চারদিকে। এটা দেখছি আমি আগামীকালকের মধ্যে আমি এটা করিয়ে দিচ্ছি। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নতুন শাখা স্থাপিত হলো ইংরেজ বাজারে। এই উপলক্ষে আয়োজন করা হয় এক বর্ণাঢ্য অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, মালদা মার্চেন্ট চেম্বার অব কমার্সের সম্পাদক উজ্জ্বল সাহা ছাড়াও বহু বিশিষ্ট ব্যক্তি। 1903 সালে বেসরকারি উদ্যোগে গড়ে উঠেছিল স্বদেশী ব্যাংক। দেশ স্বাধীন হওয়ার পর 1971 সালে তৎকালীন প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী ব্যাংক শিল্পের রাষ্ট্রায়ত্তকরণ করার পরেই স্বদেশী ব্যাংকের নামকরণ করা হয় স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। প্রায় শতবর্ষ প্রাচীন এই ব্যাংকের শাখা বর্তমানে ছড়িয়ে রয়েছে দেশের নানা প্রান্তে। মালদা জেলার ইংরেজবাজার শহরেও শুক্রবার নতুন একটি শাখার শুভ সূচনা হয়। ফিতে কেটে ব্যাংকের নবনির্মিত ভবনের দ্বারোদ্ঘাটন করেন রাজ্যের খাদ্য প্রক্রিয়াকরণ ও উদ্যান পালন দপ্তরের মন্ত্রী কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। পরে প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে এর পরিষেবারও সূচনা করেন তিনি। এছাড়াও ব্যাংক কর্তৃপক্ষের তরফে অভ্যর্থনা জানানো হয় মন্ত্রীসহ মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্সের সম্পাদক উজ্জ্বল সাহাকে। রাষ্ট্রায়ত্ত এই ব্যাংকের ইতিহাস তুলে ধরে এদিন বক্তব্য রাখেন মন্ত্রীসহ অন্যান্যরা। ব্যাংক হচ্ছে মানুষের টাকা দিয়ে ব্যাংক চলে। ব্যাংকের নিজস্ব কোনো টাকা নেই। এই ব্যাংক 1903 সালে স্থাপিত হয়। তখন ব্যাংকটা ছিল স্বদেশী ব্যাংক, অর্থাৎ যারা দেশের জন্য লড়াই করছে, ইংরেজ শাসকের বিরুদ্ধে লড়াই করছে, তাদের জন্য ব্যাংক ছিল। বেশিরভাগ ব্যাংক যদি দেখা যায় তাহলে সেটা প্রাইভেট ব্যাংক ছিল। শ্রীমতী ইন্দিরা গান্ধী 1971 সালে যখন তিনি প্রধানমন্ত্রী হিসাবে আসীন হলেন, তিনি পার্লামেন্টে একটা বিল আনলেন। সেই বিলটা হচ্ছে ব্যাংককে রাষ্ট্রীয়করণ করা, মানুষকে সার্ভিস দেওয়া। মানুষ যদি লোনের জন্য আসে, সে লোনটা যাতে ও ঠিক মতো কাজ করে নিয়ে সেটা দেখা। सर्विस इज द मेन सेक्टर। आप अगर सर्विस दीजिएगा, अच्छा दीजिएगा, आदमी दूसरा बैंक छोड़ के आपका घर में आ जाएगा। तो একটা উদ্যোগ তখনই হয় যখন তার পরিকাঠামো ভালো হয়। পুরাতন মালদা ব্লকের আদিবাসী অধ্যুষিত এলাকার মানুষজন মেতে উঠেছেন বাদনা পরবে। এমনই চিত্র ধরা পড়ল ভাবুক অঞ্চলের ইজ্জতপুর গ্রামে। এদিন গ্রামে গিয়ে দেখা গেল পুরুষ ও মহিলা ব্যস্ত নাচ গানের মধ্যে দিয়ে উৎসবকে উপভোগ করতে। কথায় বলে বাঙালির 12 মাসে 13 পার্বণ। একটি উৎসব শেষ হতে না হতেই শুরু হয়ে যায় আরেকটি উৎসব। হিন্দুদের শ্রেষ্ঠ উৎসব যেমন দুর্গাপুজো, মুসলমানদের তেমনি ঈদ, তেমনি আদিবাসী সম্প্রদায়ের সর্বশ্রেষ্ঠ উৎসব বাদনা পরব। প্রতি বছর মাঘ মাসের মাঘী পূর্ণিমায় পুজোর মধ্যে দিয়ে সূচনা হয় উৎসবের, চলে 5 দিন ধরে। প্রত্যেকটি ধর্মীয় উৎসবের মধ্যে দিয়ে যেমন সামাজিক মেলবন্ধনের আনন্দে মেতে ওঠেন সকলে, তার ব্যতিক্রম দেখা যায় না বাদনা পরবেও। আদিবাসী অঞ্চলের পুরুষ ও মহিলারা মেতে ওঠেন নাচ গানে। শুক্রবার পুরাতন মালদার ভাবুক অঞ্চলের ইজ্জতপুর গ্রামে গিয়ে দেখা গেল এই উৎসবের বাঁধনহারা আনন্দ। আদিবাসী সম্প্রদায়ের ঐতিহ্যবাহী ধামসা মাদলের সঙ্গে সঙ্গে চলছে সমবেত নৃত্য। উৎসবের প্রেক্ষাপট জানালেন এলাকার এক বাসিন্দা। দাবি তুলেন আদিবাসী সম্প্রদায়ের বৃহত্তম এই উৎসবে ছুটি ঘোষণা করা হোক সরকারি তরফে। মাঘ মাসে মাঘ পূর্ণিমাতে পূজা স্টার্ট করি। পূজা এটা হচ্ছে বাদনা পরব। বাদনা প্রতি বছর হয়, 5 দিন থাকে। 5 দিন থেকে আমরা আনন্দ ফুর্তি করি। এই পরব আমরা গুরুত্ব অনেক দিন বাপ ঠাকুর দাদা আমল থেকে পূজা পাঠ করে আসি। আমরা অনেক চেষ্টা করছি অনেক দিন থেকেই যে একসঙ্গে হলে ভালো হয়, আর আমরা সরকার থেকে যে ছুটি পাইতাম এটা খুব ভালো হতো। প্রতি বছর আমরা এটা মেন আমাদের পরব। সরকারের কাছে আমাদের দাবি কি ক্যালেন্ডারে যদিও এই পরব যদিও ওঠে, ছুটি যদিও দেয় খুব ভালো হয়। চাকরিওয়ালাদের আর আমাদের ছেলে পেলেও
এই পরবে হয়তো বাইরে থাকছে, ওরা আসবে। সবাই ভাই বোন, দাদা বৌদি, এরা আমরা কিছু নাচ অনুষ্ঠান করে আনন্দ করি। চোখ রাখবো টুকরো খবরে। স্কুলে গিয়ে পঞ্চম শ্রেণীর এক ছাত্রীর মৃত্যুর ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো এলাকায়। মৃত ছাত্রীর নাম কৃষ্ণা রায়, বাবা বিকাশ রায়, বাড়ি গঙ্গারামপুর থানার খয়রাবন গ্রামে। সে গঙ্গারামপুর থানার নওদাপাড়া জুনিয়র হাই স্কুলের ছাত্রী। স্কুলে গিয়ে কিভাবে ছাত্রীটির মৃত্যু হলো এ নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে। এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। ওই ব্যক্তির নাম জয়নাল আবেদিন। পুলিশ সূত্রে খবর, অভিযুক্তের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন গৃহবধূ। তবে পুলিশ তাকে এখনো গ্রেপ্তার করতে পারেনি। অস্বাভাবিক মৃত্যু হল এক যুবতীর। মৃত যুবতীর নাম চৈতালি দত্ত, বাবার নাম অজিত দত্ত। গঙ্গারামপুর কলেজের ৩য় বর্ষে পাঠরত ওই যুবতীর বাড়ি গঙ্গারামপুর থানার কালদিঘিতে। জানা গেছে নিজের ঘরে গলায় ফাঁস লাগানো অবস্থায় উদ্ধার করা হয় তাকে। এখন থেকে বিশ্বের যে কোনো প্রান্তে বসে যে কোনো সময় এমসি নিউজ দেখুন ইন্টারনেটে। লগ ইন করুন www.liveatnews.com। সারাদিনের বাছাই করা খবর দেখতে চোখ রাখুন প্রতিদিন ঠিক রাত ৯টায়। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরও একবার। মালদা টাউন স্টেশনে ঢোকার মুখে চলন্ত ট্রেন থেকে পড়ে গেলেন রেলযাত্রী। মৃত্যু মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। পুরাতন মালদা পৌরসভায় জোর কদমে শুরু পৌর ভোটের প্রচার। ২০ নম্বর ওয়ার্ডে দেওয়াল লিখন শুরু তৃণমূল কর্মী সমর্থকদের। উত্তর দিনাজপুরের হেমতাবাদে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দশম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগ। গ্রেফতার অভিযুক্ত গৃহ শিক্ষক। এবং এসবিআইয়ের ইংরেজবাজার শাখার উদ্বোধন সম্পূর্ণ সাড়ম্বরে ফিতে কেটে দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন মন্ত্রী কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। এখনকার মতো এমসি নিউজ এই পর্যন্তই। চোখ রাখুন পরবর্তী বুলেটিনে। নমস্কার।